জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সমস্ত দয়া আশীর্বাদের জন্য। আর মনে পড়ছিল গত সপ্তাহে শনিবার দিন আপনারা অনেকেই জানেন আমরা ইনমানুয়েল ব্যাপটিস্ট চার্চ ওইখানে ক্রিকেট খেলি এবং ওইখানে একজন বেস্ট ক্রিকেটার আছে পিছনে আমাদের লম্বু অভি বেস্ট। আসলে মানে বাংলাদেশ জাতীয় দলে এত ভালো ক্রিকেটার নাই, কিন্তু যেটা বলতে চাই গত শনিবার যখন আমরা খেলি আমি খুব একটা বেশি ভালো খেলি না, কিন্তু মিকিদা আমি এক দলে ছিলাম এবং আমাদের ওপেনিং পার্টনারশিপ ছিল 93 রানের এবং মিকিদা হয়তো বা 60+ রান করছিল, আমি করছিলাম হয়তো বা 25 to 30 রানস, কিন্তু কিছু রান এক্সট্রা থেকে আসছিল। কিন্তু আমার যেটা বলার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা পার্টনারশিপে 93 রান করছিলাম, এটা মূল বিষয়। বিবাহ এবং ম্যারেজ অ্যানিভার্সারি যখন আমরা পালন করি এটা পার্টনারশিপের বিষয়। আমরা ইতিমধ্যে জেনেছি যে ওনারা 59তম বিবাহবার্ষিকী আমরা আজকে পালন করছি, কিন্তু 59তম এক একজনের জন্য, কিন্তু যদি আমরা দুইজনের কথা চিন্তা করি 118তম, তাই ওনাদের অলরেডি সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেছে। এবং আসলে আমরা ঈশ্বরকে জোরব দিই হাততালির মাধ্যমে। যে পার্টনারশিপ তারা শুরু করেছিলেন সেই পার্টনারশিপ, যদি আমরা ক্রিকেটের ভাষায় বলি, সেই পার্টনারশিপ এখনও চলছে, যখন নট আউট গুড, এবং এখনও নট আউট তারা রয়েছেন। এবং যখন তারা এই যে ক্রিজে রয়েছেন, রাইট, তারা খেলাধুলা করছেন, মানে জীবনযাত্রায় তারা ক্রিকেট ফিল্ডে রয়েছেন। আমরা মনে করি যে তারা ক্রিকেট ফিল্ডে রয়েছে এই মুহূর্তে, ধরে নেই আমরা। তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বল ফেস করতেছে, কখনো স্পিন অ্যাটাক ফেস করতেছে। স্পিন মানে গুগলি, পরে এখানে যায় ওইখানে, পরে এখানে যায় ওইখানে, লেগ স্পিন বা অফ স্পিন। এটা মানে কি জানেন? মানে সংসারে অনেক প্যাচ গোছ আছে, সেই প্যাচ গোছগুলো তারা সুন্দরভাবে সামলাচ্ছেন। অনেক পেস বল অ্যাটাক তারা সামলিয়েছেন, অনেক ধরনের সমস্যা তারা ফেস করেছেন, কিন্তু সব কিছু ফেস করে তারা ছক্কা পিটিয়েছেন। ছক্কা ওনাদের জীবনে প্রথম ছক্কা পিটিয়েছিলেন কোন সালে আমি বলবো না, কিন্তু সেটা ছিল জুন মাসের 1 তারিখে। কারণ জুন মাসে 1 তারিখে ওনাদের বড় মেয়ের জন্মদিন, এবং আজকে কেকাদির জন্মদিন যদি আমি ভুল না করি, রাইট কেকাদি? আচ্ছা, কেকাদিকে জন্ম পৃথিবীতে তিনি এসেছিলেন এই দিনে। এক একটা ইভেন্ট, এক একটা সন্তানের জন্ম, এক একটা নাতির জন্ম, এক একটা কাজের ক্ষেত্রে প্রমোশন, এক একটা ছক্কা। এবং সেই ছক্কাগুলো মারতে যে কেউ মারতে পারে না, সেটা ঈশ্বরের বিশেষ অনুগ্রহ দরকার। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, অনুগ্রহ এবং ভালোবাসার যাত্রা, আ জার্নি অফ গ্রেস অ্যান্ড লাভ। আমরা যদি পবিত্র বাক্য দেখি, লেখা রয়েছে ইফিসীয় তার 5 অধ্যায় 25 থেকে 30। আমি 2টা বাইবেলের ভার্স পড়ব এবং পরেরটা করন্থীয়। এখানে লেখা রয়েছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ এই প্রকার আর কোনো কিছু না থাকে, এবং বরং সে যেন পবিত্র ও আনন্দনীয় হয়। এইরূপ স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দেশ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন, কেননা আমরা তাহার দেহের অঙ্গ। আমি আরেকটি পদ পড়ি, 1 করন্থীয় তার 13 অধ্যায় 4 থেকে 7। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়ে ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। আসেন আমার সকল মস্তক অবনত করি, প্রার্থনা করি। প্রেমা পিতা, তোমার পবিত্র আমি ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তোমার সাধু দাউদের মতো বলতে চাই, তোমার বাক্য আমার চরণের প্রদীপ এবং আমার চলার পথের আলো। হালেলুয়া প্রভু। এই সময় তোমার কাছে অবনত করি নিজেকে, এবং এখানে অনেক গুণী জ্ঞানী যারা রয়েছেন তাদের সম্মুখে তুমি আমাকে তোমার বাক্য পরিচর্যা করার সুযোগ করে দিয়েছো। আমি তোমার অযোগ্য দাস। আমি সাধু দাউদের মতো বলতে চাই, তিনি গীত তার 19 গীত 14 অধ্যায়ে বলেছেন, আমার মুখের বাক্য এবং আমার চিত্তের ধ্যান যেন তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। হে সাধু প্রভু, তুমি আমার শৈল, আমার মুক্তিদাতা। আমেন, আমেন। আমি আজকে ইতিমধ্যে বলেছি যে আমার যে সারমন টাইটেল এটি হচ্ছে জার্নি অফ গ্রেস অ্যান্ড লাভ। এবং ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে 59 বছর পিসামশাইয়ের জন্য, 59 বছর পিসিমার জন্য, দুজনে মিলে 118 অলরেডি তারা সেঞ্চুরি করে ফেলেছেন। জয় যিশু। এবং দাম্পত্য জীবনে একটি
লম্বা ইনিংস যখন আপনারা কাটাতে চান, আর আপনারা যদি ইতিমধ্যে চলে আসেন, এবং আমি এটা বলতে চাই 50 বছর ইতিমধ্যে কারা পার করেছেন, এটা হাত দেখতে চাই। দেউরি আঙ্কেল, আচ্ছা দেউরি আঙ্কেল, আচ্ছা আমি আসলে ভুল বলছি, 50 বছর না 100 বছর কারা পার করেছেন? হ্যাঁ, সেঞ্চুরি কারা কারা করছেন? হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে দেউরি আঙ্কেল করছে। কারা কারা 50 বছর পারা 50 হাফ সেঞ্চুরি করেছেন? কারা কারা? ওই যে ওইদিকে অর্পা দি আছে, স্যামসুং দা আছে, দুজনে মিলে। হ্যাঁ, কাকাও করছে হাফ সেঞ্চুরি। ওদিকে কে কে দেরি হয়ে গেছে, ওদিকে ওই যে ভাই মজুমদার আঙ্কেল ফ্যামিলি হয়েছে, তারপরে ওখানে বাপ্পি মামাদের হয়েছে, স্বপন দাদের হয়েছে, শ্যামন দাদের হয় ভাব, রাইট? শ্যামন দাদের সামনে হবে অলরেডি, কনিদি এবং সমুদ্র অলরেডি হাফ সেঞ্চুরি হয়ে গেছে। এবং এটা ঈশ্বরের মহা অনুগ্রহ, এটা ঈশ্বরের মহা দয়া। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে বিবাহ, আপনারা যে এত সুন্দর সময় পার করেছে, এটা পরিকল্পনা কে করেছে? প্রথম পয়েন্ট বলতে চাই, বিবাহের পরিকল্পনাকারী হচ্ছে ঈশ্বর। যদি ঈশ্বর পরিকল্পনা তিনি না করতেন, সেই বিবাহ সেটা সৃষ্টি হতো না, এবং সেটা না হলে পরে এত কন্টিনিউ করাটাও হতো না। এবং যেটা বলতে চাই, বিবাহ হচ্ছে একটি ডিভাইন ইনস্টিটিউশন। আমাদের যখন আমরা দাম্পত্য সম্পর্কে আসি, এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনের মতো, এবং একটি ঐশ্বরিক প্রতিষ্ঠান যা ঈশ্বরের দ্বারা তৈরি। এবং এটাকে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে এখানে আপনার ভালোবাসা প্রয়োজন, ধৈর্য প্রয়োজন, এবং একে অপরকে সমর্থন করা প্রয়োজন। যেটা আমরা অনেক সময় করি উল্টা, সমর্থনের বিপরীতে যাই, কিন্তু আমাদের সমর্থন করা দরকার। ঈশ্বর যখন দেখলেন যে মানুষের আমাদের একা একা থাকা দরকার না, ভালো না আসলে আমাদের জন্য, তখন তিনি একজন সঙ্গী আমাদের জন্য ইতিমধ্যে সৃষ্টি করে রেখেছিলেন, যদি আমরা বাক্য দেখি। এবং যে কিনা তাকে সমর্থন দেবে, যে কিনা তাকে সঙ্গ দেবে, এবং জীবনযাত্রায় সর্বদা সাহায্য করবে, এবং যা ভালোবাসা এবং বিশ্বস্ততার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা যদি আদি পুস্তকে 2 অধ্যায় 24 পদ দেখি, এখানে লেখা রয়েছে, কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং তাহারা এক সঙ্গে একাঙ্গ হইবে। এবং আপনারা যদি জিজ্ঞেস করেন, যদি আমি নিশ্চিত, আমি যদি দিবাদিকে জিজ্ঞেস করি, দিদি বিবাহের উদ্দেশ্য কি, দিদি নিশ্চয়ই বলবে আমি রাঁধতে পারি ভালো, বিবাহের উদ্দেশ্য হচ্ছে আমার জামাই আমাকে থালা বাসন ধোয়ায় সাহায্য করবে। আমি যদি রূপাদিরে জিজ্ঞেস করি, রূপাদি আপনি কি বলবেন? রূপদি মাথা নিচু করছে, রূপদি বলবে হয়তো বা বিবাহর উদ্দেশ্য হচ্ছে ফাইটিং করা, যুদ্ধ করা। যদি কোনো রোমান্সকে জিজ্ঞেস করি, যে নতুন নিউ কাপলকে জিজ্ঞেস করি, তারা কি বলবে? যদি যারা নতুন বিয়ে করছে তারা বলবে কি বিবাহের উদ্দেশ্য হচ্ছে রোমান্স করা, একটু সময় রোমান্টিক সময় কাটাবো। যদি সাবুদা নিত্যদিদি জিজ্ঞেস করি, দিদি আপনারা বিবাহের উদ্দেশ্যটা কি, সাবুদা বলবে আমার বউ গান গাবে আমি শুনবো, আর নিত্যদি বলবে যে আমি গান গাওয়া জামাই শুনবে। আমারটা আপনার সাথে মিল আছে, মানে ফাইটিং করা আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা 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 আমরা নিরব হই। আচ্ছা, বিবাহের উদ্দেশ্য শুধুমাত্র সমর্থন করা বা ঝগড়াঝাটি অশান্তি করা বা রান্না বান্নায় সাহায্য করা, এটা না। কিন্তু ঈশ্বরের একটা প্ল্যান আছে। ঈশ্বর কি চায় আসলে? ঈশ্বর চায় যেন চার্চের মণ্ডলীর সাথে যেমন ঈশ্বরের সম্পর্ক, তেমন যেন স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। আমরা যদি বাক্য দেখি, এখানে লেখা রয়েছে ইফিসীয় পুস্তক 5 অধ্যায় 25 পদ, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন। সুতরাং খ্রিস্ট যেমন চার্চকে ভালোবাসে এবং মণ্ডলী স্থাপন হয় একটা পরিবারের মাধ্যমে, মানুষের মাধ্যমে, তারা চায়, ঈশ্বর চায় যেন হাজব্যান্ড ও ওয়াইফের সম্পর্ক এমন হয় যার দ্বারা এটি মণ্ডলী তৈরি হতে পারে। এবং আমরা যদি দেখি যে আপনারা বিল গ্রাহাম এবং রুথ গ্রাহামের কথা জানেন, তাদের দাম্পত্য জীবন ছিল 67 বছরের, এবং এই 67 বছরে তাদের বিবাহিত জীবনে তারা নানা রকম চড়াই উত্তরের মাধ্যমে তারা গিয়েছেন। এবং আপনারা যদি চিন্তা করেন এইভাবে যে বিলি গ্রাহাম একজন পৃথিবীর সবচেয়ে বড় এবং বেস্ট তিনি প্রচারক ছিলেন না, ওনার মতো প্রচারক অনেক কম আছে। এবং কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিলি গ্রাহামকে একা কাজটি করেছেন, তিনি একাই করেছেন। কিন্তু যখন তাদের যে নিজস্ব বই আছে, তাদের যে ব্যক্তিগত লাইফের উপরে লেখা বই, সেখানে তিনি উল্লেখ করেছেন রুথের কথা। রুথ যদি তার সন্তানদেরকে না সামলাইতো, রুথ যদি তার সন্তানদেরকে স্কুলে নিয়ে যাওয়া এগুলো না আশা করতো, বিলি গ্রাহাম আজকে এত বড় মিনিস্ট্রি করতে পারতেন না। রুথ তাকে সর্বদা সাহায্য করেছিলেন যেন বিলি গ্রাহাম তিনি তার মিনিস্ট্রি করতে পারেন এবং ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহৃত হতে পারেন। তারা পরিবারগতভাবে আসলে কাজ করেছেন। যদিও বিলি গ্রাহামের নামটা সামনে আসে, কিন্তু রুথ বিলি গ্রাহাম বলেন যে আমার এই পর্যন্ত আসার পিছনে ভূমিকা আমার স্ত্রীর অনেক বেশি, এবং এই জন্য ঈশ্বরকে তিনি ধন্যবাদ দেন। আমাদের যে আমরা আলোচনা করছিলাম যে বৈবাহিক জীবন ঈশ্বরের মহা পরিকল্পনার কথা। দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাই যে অনুগ্রহের যাত্রা, জার্নি অফ গ্রেস। এবং বিবাহ যেমনই হোক না কেন, অনেকে বিভিন্নভাবে বিয়ে হয়, রাইট? অনেকে কাজী অফিসে গিয়ে, না আমরা কাজী অফিসে গিয়ে করি না, আমরা সে ভাইয়ে বিয়ে করি।
হ্যাঁ কোর্টে গিয়ে বিয়ে করি, আমি অনেকভাবে আমরা বিয়ে করতে পারি, কিন্তু বিবাহ যেরকমই হোক সেটাকে কন্টিনিউতে নিয়ে যাওয়া, একটা পর্যায় পর্যন্ত যাওয়া, সেখানে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমরা বলতে পারি সেটাকে অনুগ্রহের যাত্রা। এবং আমরা যদি 2 করন্থীয় 9 অধ্যায় 8 পদ দেখি, লেখা রয়েছে, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহে উপচয় দিতে সমর্থ, যিনি যেন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্ম নিমিত্ত উপচিয়া পড়ো। আমরা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়ি, বিশেষ করে যখন দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ আসবে স্বাভাবিক। প্রথম বিয়ের পরে যেটা হয়, কমিউনিকেশন গ্যাপ। বউ এক ফ্যামিলি থেকে আসবে, জামাই আরেক ফ্যামিলি থেকে আসে, কমিউনিকেশন গ্যাপ, অনেক ভুল বোঝাবুঝি হয়। ফাইন্যান্সিয়াল স্ট্রেস আর বড় ইম্পর্টেন্ট পার্ট। যখন জামাই নতুনভাবে সংসার শুরু করে, নানা ধরনের সমস্যা শুরু হয়। যখন তাদের সংসারে নতুন সন্তান আসে, এক একটা সময় এক ধরনের স্ট্রেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেস। ইন্টিমেসির সমস্যা আছে, ঘনিষ্ঠ হতে অনেক সময় সমস্যা হয়। অনেক সময় পিতামাতার মধ্যে পার্থক্য হয়, যেমন যখন তারা এক ফ্যামিলি থেকে আসে, বাবা মা তাদেরকে একভাবে লালন পালন করছেন, তারা ফ্যামিলিতে যখন আসে এক ধরনের সমস্যা। শ্বশুর শাশুড়ি আসে যখন অন্যরকমের সমস্যা, বাড়ির বাইরের পরিবার অন্য মানুষজন আসে অন্যরকম সমস্যা। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কাজের পরিবেশ মেনটেন করা, ঘর মেনটেন করা, অনেক সমস্যা। বিশ্বাসের সমস্যা, আমাদের হয়তো বা বিশ্বাসের ঘাটতি থাকে অনেক সময় যখন আমরা দাম্পত্য জীবনে থাকি। আমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, এবং আমাদের স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে। আমাদের মানসম্মত সময়ের অভাব, আমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ ঠিক মতো সময় দেয় না, ওদিকে সমস্যা হতে পারে। আবেগগত কিছু বোঝাপড়া অথবা ইমোশনাল ফিলিংসে বোঝাপড়ার সমস্যা হতে পারে। স্বামীর কাছে স্ত্রীর প্রত্যাশা থাকে অনেক বেশি। অনেক সময় স্বামী চিন্তা করে বউর কাছ থেকে, আমার বউ অনেক ভালো রান্না করবে, এটা রান্না করবে, ওইটা রান্না করবে, আসলে ঠিক মতো রান্না পারে না, প্রত্যাশার সমস্যা। আবার ওদিকে স্বামী মনে করে, স্ত্রী মনে করে যে আমার জামাই আমাকে ভালো মতো টেক কেয়ার করবে, হয়তো ভালোভাবে সে রাখবে, হয়তো জামাই সেটা করতে ব্যর্থ, প্রত্যাশার সমস্যা। কিন্তু বাইবেল কি বলে? আমরা যদি উপদেশক তার 4 অধ্যায় 12 পদ দেখি, লেখা রয়েছে, যদিও একজনকে পরাজিত করা যেতে পারে, 2 জন নিজেদের রক্ষা করতে পারে, কিন্তু 3টি সুতো দ্বারা দড়ি তাড়াতাড়ি ছিঁড়ে যায় না। উপদেশক এই কথা বলছে। আপনারা অনেকে নাম শুনবেন যে রবার্টসন ম্যাককুইলিন এবং মুরিয়েল, তারা দম্পতি 55 বছর তাদের দাম্পত্য জীবন ছিল। এবং মুরিয়েল, সবচেয়ে বড় বিষয় কি, তারা 45 বছর যখন তাদের দাম্পত্য জীবন, ওই সময় রবার্টসন সে একটি বাইবেল কলেজের প্রেসিডেন্ট ছিলেন, যে এই যে একটি অত্যন্ত প্রেস্টিজিয়াস বাইবেল কলেজ, কলম্বিয়া বাইবেল কলেজ। যখন তিনি প্রেসিডেন্ট পদে আসলেন, তখন তার ওয়াইফের এটার অসুখ ধরা পড়লো, এটা হলো আলজাইমার। তা আলজাইমার রোগ আপনারা অনেকে জানেন যে আলজাইমার হলে পরে ভুলে যায়, অনেক কিছু মনে থাকে না, অনেক ধরনের সমস্যার মধ্যে যেতে হয়। সেই সময় যখন তাদের বিবাহ 45 বছর পূর্তি চলছে, সেই সময় রবার্টসন তিনি চিন্তা করলেন, আমার বউকে সময় দেওয়া দরকার। তিনি তার চাকরিটা ছেড়ে দিলেন, এবং এটা অনেক একটা প্রেস্টিজিয়াস চাকরি ছিল, অনেক পয়সা ছিল, সম্মান ছিল, অনেক কিছু। এবং তিনি মনে করলেন যে আমার এই কাজটি করা দরকার নেই, কিন্তু আমার মনে হয় আমার ওয়াইফকে সময় দেওয়া দরকার, যেই কথা সেই কাজ। এবং তিনি ওয়াইফকে সময় দেওয়া শুরু করলেন, এবং তিনি দেখলেন যে তার ওয়াইফ আসলে কোনো কেয়ার গিভারের কাছে থাকতে ভালোবাসে না, শুধু তার স্বামীর কেয়ার ওয়াইফ ভালোবাসে। দেখলো যে ইমোশনালি সে অনেক উইক হয়ে পড়তেছে, কিন্তু যখন তার স্বামী তার টেক কেয়ার করা শুরু করলো, সেই মহিলা আস্তে আস্তে সে অনেকটা ইমোশনালি স্ট্রং হলো। যখন তিনি তার ওয়াইফকে কোয়ালিটি টাইম দেওয়া শুরু করলেন, কারণ এই ভদ্রলোক প্রচণ্ড ব্যস্ত ছিল তার ব্যক্তিগত জীবনে, ঠিকভাবে সময় দিতে পারেনি। যখন সময় দেওয়া শুরু করলো, দেখলো যে সিচুয়েশন কিছুটা ভালো হচ্ছে, এবং তার কিছুটা স্টেবিলিটি আসছে শরীরের মধ্যে। এবং পার্সোনালি যে মিস্টার রবার্টসন, তিনিও শান্তি পাওয়া শুরু করলেন যে তার ওয়াইফের এই দুর্দশা থেকে মুক্তি দেখে। রবার্টসন একটা কথা বলেছেন, কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার কথা যদি শোনেন আপনাদেরও ভালো লাগবে। তিনি বলেছেন, ফর 55 years Muriel was flesh of my flesh, bone of my bone, so it's like a ripping of my flesh and deeper my very bones. Robertson says, but there is also profound gratitude. For 10 years I have delighted in recalling happy memories. I still do. No regrets. I'm grateful. তিনি বলছেন যে তিনি গ্রেটফুল, তিনি কৃতজ্ঞ, কারণ তিনি শেষ 10 বছর, তার ওয়াইফ মারা যাওয়ার আগে শেষ 10 বছর তিনি তাকে সময় দিতে পেরেছেন, এবং তিনি আনন্দিত। আমি তৃতীয় যে পয়েন্ট কথা বলতে চাই, লাভ দ্যাট এন্ডিউরস, টেকসই ভালোবাসা, যে ভালোবাসা অনেক বেশি টেকসই। আমরা যদি বাক্য দেখি, লেখা রয়েছে গীতসংহিতা তার 127 গীত 1 অধ্যায় বলে, যদি সদাপ্রভু ঘর তৈরি না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে, যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করেন। টেকসই ভালোবাসাতে প্রয়োজন প্রতিশ্রুতি এবং আত্মত্যাগ, এবং একটি দীর্ঘস্থায়ী বিবাহ বজায় রাখতে গেলে যে প্রতিশ্রুতি প্রয়োজন, ধৈর্য প্রয়োজন, এবং নিঃস্বার্থতা হওয়া অনেক জরুরি। এবং কিছু এই গুণাবলীগুলো এবং অবিচল ভালোবাসার জন্য অবিচল।
আমি হয়তো অনেক কথা বলতে পারি এই বিষয়ে, কিন্তু হয়তো দিস ইজ নট দ্য রাইট মোমেন্ট অ্যাডভাইস করার জন্য, সেই বয়স বা নাই। কিন্তু আমি যেটা বলতে পারি যে ঈশ্বরের অনুগ্রহ চলার পথে আমাদের প্রত্যেকের প্রয়োজন এবং তার ভালোবাসা আমাদের দরকার। আমি আমার বাক্যের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এবং শেষে যে বাইবেল ভার্সটা পড়তে চাই, যে প্রথম করন্থী আমি ইতিমধ্যে বলেছি 13 অধ্যায় 4 থেকে 5 পদ, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, প্রেম ঈর্ষা করে না এবং প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়ে ওঠে না, অপকার গণনা করে না। আপনারা সবাই জর্জ বুশকে চেনেন। জর্জ বুশ এবং বারবারা বুশ তারা 73 বছরে তাদের বিবাহিত জীবন ছিল। জর্জ বুশ তিনি তার যখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে বা জীবনের শেষ পর্যায়ে, তখন তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার স্ত্রী হচ্ছে আমার জীবনের রক। আমার জীবনের রক মানে প্রস্তর। আপনারা জানেন যে বাইবেল এই কথা বলে, যিশু তিনি নিজে বলেছেন, আমি কোণের প্রস্তর, আই এম দ্য কর্নারস্টোন। কোণের প্রস্তর, একটি রক ছাড়া, একটি রকের মাধ্যমে একটি ঘর ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, আর যদি ঠিক জায়গা মতো সেই রক না থাকে ঘর পড়ে যেতে পারে। সেই বুশ তিনি বলেছিলেন, বারবারা বুশ হচ্ছে সেই তার ঘরের একমাত্র রক, যার মাধ্যমে তার সংসার দাঁড়িয়েছিল এবং যার কারণে সে তার ব্যক্তিগত জীবনে প্রেসিডেন্ট পদে গিয়েছিলেন এবং সে খুব দাপটের সাথে তার 2 টার্ম সে প্রেসিডেন্ট ছিলেন। এবং আমি বিশ্বাস করি এই অধিকার দম্পতি তারা তাদের এই জুটি তারা অত্যন্ত সুদক্ষতার সাথে বিশেষ ঈশ্বরের অনুগ্রহ নিয়ে এবং ঈশ্বরের বিশেষ ভালোবাসা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। তারা আরও এগিয়ে যাবেন এবং যে ইনিংস তারা শুরু করেছিলেন তারা প্রায় 59 বছর আগে, এবং একটি প্রাকৃতিক নিয়মেই একদিন হয়তো বা এই ইনিংসের সমাপ্তি ঘটবে, রাইট? এটা নর্মাল, এটা একসময় থামবে। কোনো কিছুই দীর্ঘস্থায়ী নাই, চিরস্থায়ী বলে কিছু নাই। একটা সময় আমাদেরকে থামতে হবে এবং সেইটা আমাদেরকে মানিয়ে নিতে হবে, কিন্তু এটা হচ্ছে জগতের নিয়ম। কিন্তু জগতের নিয়ম অনুসারে আপনার এবং আমাদের উদ্দেশ্য কি? আমরা আসলে যখন এই দেহ ত্যাগ করব, এই পৃথিবী যখন ত্যাগ করব, আমাদের গন্তব্যস্থল আসলে কোথায়, সেই বিষয়ে কি আমাদের নিশ্চয়তা আছে? আমরা কি জানি আমরা আসলে কোথায় যাব? আমরা যদি ফিলিপিও পুস্তক তার 1 অধ্যায় 21 পদ দেখি, লেখা রয়েছে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। আমাদের পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। আমরা যদি যোহন তার 11 অধ্যায় 25 থেকে 26 পদ দেখি, লেখা রয়েছে, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, আর যে কেউ জীবিত আছে সে আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? যারা আমরা যিশুতে আছি তারা আমরা যখন মারা যাব তখন আমরা জীবিত থাকবো। ঠিক আছে, আমি একটি গল্প বলে শেষ করতে চাই, এবং এটি হচ্ছে মাইলস মুনরো এবং রুথ মুনরো তাদের স্টোরি। মাইলস মুনরো তিনি একজন পালক ছিলেন এবং বাহামা যে ইভেঞ্জেলিক্যাল চার্চ ওইটার তিনি পালক ছিলেন, প্রতিষ্ঠাতা পালক, এবং তিনি তার ওয়াইফকে অনেক ভালোবাসতেন। এবং আমি যখন তার প্রচার শুনছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল একটা বিষয়, কারণ তিনি তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তিনি একটা কথা বলেছিলেন যে আমি যখন মারা যাব, এবং তিনি এটি ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি আমার স্ত্রী একসাথে মারা যাব, আমরা একসাথে প্রভুতে নিদ্রিত হব। তারা নভেম্বরের 9 তারিখে 2014 সালে একটি প্লেন দুর্ঘটনায় মারা যায় দুইজন একসাথে। আমি যখন দেখলাম বিষয়টা আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগছে, কারণ তার যে ভাববাণী এবং তার যে মনের শেষ ইচ্ছা ঈশ্বর সেটা পূরণ করেছে। আমরা কখন কে মারা যাব, কখন কবে কার কি হবে আমরা কেউ জানি না, কিন্তু যখন ঈশ্বরের পরিকল্পনা হবে আমরা তখন যাব। কিন্তু আমার প্রশ্ন আজকে, আপনি কোথায় যাবেন? আসলে আমরা সকালে উঠে দাঁড়াই এবং এই দম্পতিকে আমরা আজকে আরেকটিবার ওয়েলকাম করতে চাই এবং বলতে চাই, ইতিমধ্যে বলেছি যে এই যে আজকে আপনারা সেলিব্রেশন করছেন এবং আমরা সেলিব্রেশন করছি, এটা ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ এবং এখানে ঈশ্বরের মহা অনুগ্রহের যাত্রায় আপনারা এখনো রয়েছেন এবং এটা হচ্ছে এক টেকসই ভালোবাসা এবং এই ভালোবাসা অনেক টেকসই, এটা আরও অনেক দিন যাবে। আসলে আমরা সকালে উঠে দাঁড়াই এবং আমরা ওয়েলকাম করি, আমরা প্রার্থনা করে শেষ করব, কিন্তু তার আগে আসলে আমরা এটি মালা বদলের অনুষ্ঠান করি। কাকে খুঁজছিলাম যেন? দেউরি আঙ্কেল, আচ্ছা আপনিও আসেন, দেউরি আন্টির সামনে আপনারাও আসেন, 100 বছর পাশে দাঁড়ান আমার। আমরা এই সময় এদেরকে আমরা আশীর্বাদ করতে চাই এবং আমরা চাই যেন আপনার প্রত্যেকে এদের দিকে হাত বাড়াই দেবেন এবং আপনারা সকলে আসলে আমরা উঠে দাঁড়াই সকলে এবং দাঁড়িয়ে আমরা একত্রে প্রার্থনা করে মুখ খুলে দিয়ে এবং এই পরিবারদেরকে আমরা আশীর্বাদ করি। আমরা হাত বাড়াই দিই তাদের দিকে এবং আমরা আশীর্বাদের ভঙ্গিতে, এবং যেন ঈশ্বর তাদেরকে আশীর্বাদ দান করেন
তাদেরকে অনুগ্রহ দান করেন, যেন আরও তারা যে কদিন বাঁচবেন যেন সুস্থ শরীরে বাঁচতে পারেন এবং ঈশ্বরের গৌরবার্থে তারা ব্যবহৃত হতে পারেন। তাদের পরিবারকে আশীর্বাদ করুন ঈশ্বর, তাদের সন্তানদেরকেই, নাতি নাতনিদেরকে, এবং তাদের প্রত্যেকের জীবন দ্বারা যেন ঈশ্বর গৌরবান্বিত। আসুন সকলে মস্তক অবনত করি, প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি ও গৌরব করি তোমার প্রশংসা করি, তোমার দয়া আশীর্বাদের জন্য। প্রভু তোমার ধন্যবাদ দিই, কারণ একটি মহতী অনুষ্ঠানে আজকের এই দিনে তুমি উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছো। তোমাকে ধন্যবাদ দিব। আজকে জুনের 1 তারিখ, আজকে আমাদের কেকে দিয়ে তার জন্মদিন, তুমি তাকেও প্রচুর এই সময় আশীর্বাদ দান করো, অনুগ্রহ দান করো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ। আজকে এই সময় অধিকার দম্পতিকে তোমার কাছে রাখি এবং দেউরি দম্পতিকে তোমার কাছে রাখি। তোমার মহা অনুগ্রহ প্রভু, মহা অনুগ্রহ, মহা দয়া, তোমার ভালোবাসা, এতগুলো বছর তারা একসাথে তুমি তাদেরকে একসাথে আসতে সুযোগ করে দিয়েছো প্রভু। এই আনন্দ প্রভুকে তুমি আজকে দিয়েছো, সেই আনন্দ প্রভুকে আমরা কেমনে ভুলি প্রভু। কারণ এই দম্পতির জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ ছিল, ব্যথা ছিল, অসুস্থতা ছিল, কিন্তু প্রভু তোমার পরশ এই কঠিন সময় মসৃণ আনন্দ তুমি নিয়ে এলো প্রভু। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি এদের জীবনে প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু, যেন তোমার গৌরবার্থে আশীর্বাদ স্বরূপ যেন এই সমাজে আরও দীর্ঘদিন বাঁচতে পারেন। তারা যেন আশীর্বাদ স্বরূপ আমাদের মাঝে থাকতে পারেন, যেন তাদের কাছ থেকে আমরা আশীর্বাদের ছিটে ফোঁটা পাই প্রভু। তুই আমাদেরকে আশীর্বাদ কর, যেন তাদের যে প্রাপ্য মর্যাদা, যে রেসপেক্ট আমরা যেন তাদেরকে দিতে পারি, এবং তুমি এদের প্রত্যেকের জীবন দ্বারা সেবিত পূজিত গৌরবান্বিত হও। তুমি এই পরিবারকে আশীর্বাদ করো, এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। প্রত্যেকের জীবন দ্বারা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও। আমাদের অযোগ্যতা ক্ষমা করো, পাপ ক্ষমা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আঙ্কেল, আপনি কিছু বলবেন?